সাফায়াত তাকালো থাই গ্লাসের দিকে। সত্যি সন্ধ্যা হয়ে এসেছে। সাফায়াত বিল পে করে সাদমানের টেবিলে আসলো। সাদমান এখনো খাচ্ছে। সাফায়াত বিরক্ত নিয়ে বলল, আরও 3-4টা খাবার অর্ডার দিই, খেয়ে এখানেই থেকে যা আজকের রাতটা। সাদমান বার্গারের লাস্ট টুকরোটা মুখে দিয়ে টিস্যু হাতে নিয়ে উঠে বলে, নো ব্রো, আমার পেট ভরে গেছে। সাফায়াত রুয়াতের দিকে তাকিয়ে বলে, চলুন। রুয়াত বোনের হাত ধরে হেঁটে বের হয় রেস্টুরেন্ট থেকে। রজনী রুয়াতের কানে ফিসফিস করে বলে, আমি কি বাচ্চা যে হাত ধরে ধরে হাঁটছিস? রুয়াত হাসলো, কিচ্ছু বলল না। গাড়িতে উঠে মনে মনে বলল, আমার কাছে তুমি বাচ্চা আপু, তোমাকে যে কেন সাথে সাথে রাখছি তা তুমি বেশ বুঝতে পারছো। সাদমান তার গাড়ি করে বাসায় চলে যায়, আর সাফায়াত রুয়াতের বাসায় পৌঁছে দিয়ে আসে। পরের দিন সকালে রুয়াত ভার্সিটি আসে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকতে না ঢুকতে রোহান এসে সামনে দাঁড়ালো। রুয়াতের কপালে 2 ভাঁজ পড়ল, চুলগুলো উস্কো খুস্কো, শুষ্ক ঠোঁট। কেমন একটা অগোছালো ভাব রোহানের মধ্যে। তার জানা মতে এই ছেলেটা বেশ পরিপাটি স্টাইলিশ সেজে আসে ভার্সিটিতে। রুয়াত পাশ কাটিয়ে চলে যেতে নিলে রোহান পথ আগলে দাঁড়ালো। রুয়াত রাগান্বিত হয়ে বলল, আশ্চর্য, সমস্যা কি আপনার? সরে দাঁড়ান সামনে থেকে। রোহান সরল না, আগের ন্যায় দাঁড়িয়ে থাকলো। মেয়েটাকে ফাইনালি দেখতে পেল। তৃষ্ণার্ত চোখ দুটো শীতল হলো। কাল ভার্সিটি আসনি কেন? আমার বিয়ে হবু জামাই নিয়ে ঘুরতে গেছিলাম। রোহান হাসলো। রুয়াত সত্যিটাই বলল, কিন্তু রোহান ফান হিসেবে ধরে নিল। নেক্সট টাইম থেকে ভার্সিটি মিস দিবে না, প্রতিদিনই আসবে। আপনার কথা মতো চলতে হবে নাকি আমার? সব না, কিছুটা। সরুন সামনে থেকে। রোহান সরে দাঁড়ালে, নাও সরে দাঁড়ালাম, ক্লাসে যাও। আর কোনো ছেলে ফ্রেন্ডের সাথে মিশবে না। তো আপনি কি মেয়ে? শ্যাট আপ। আমি মেয়ে হতে যাবো কেন? আমি ছেলেই। তো আপনি কেন কথা বলছেন আমার সাথে? আমার বিষয় আলাদা। তা শোনো কি বলছি। তোমার ফেসবুক অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করনি কেন? রুয়াত যেতে যেতে বলে, সরি, অপরিচিত মানুষদের লিস্টে অ্যাড করি না। রোহান রুয়াতের চলে যাওয়ার পানে তাকিয়ে মাথা চুলকে হাসলো। নেহাল রোহানের দিকে অবিশ্বাসের চাহনি নিয়ে বলে, হোয়াটস রং উইথ ইউ রোহান? একটা মেয়ের পিছে এভাবে ঘুরছিস কেন? এটা তো স্বভাবের সাথে যাচ্ছে না একদমই। রোহান নেহালের গলায় এক হাত দিয়ে জড়িয়ে ধরে মাঠের মাঝখানে হেঁটে এসে বলে, মনের ওপর কন্ট্রোল রাখা বড় দায় নেহাল। তার মানে তুই? রোহান ছেড়ে দিল নেহালকে। 2 হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে বলল, ইয়েস নেহাল, আই অ্যাম ইন লাভ। কালকে সারাটা দিন চাকরির মতো খুঁজেছি পুরো ভার্সিটি এই মেয়েটাকে। একদিন না দেখলেই কি অবস্থা হয়েছিল আমার, ইউ নাও না? নেহাল ভীষণ অবাক হচ্ছে এই রোহানকে দেখে। রোহানের মতো মানুষ কোনো মেয়েকে ভালোবেসেছে, তাও সেটা নিজ থেকে আগ বাড়িয়ে। এদিকে শিকদার বাড়িতে রজনী নিজের রুমে বসে আছে। বাহিরেই ড্রয়িং রুমে রুয়াতের বিয়ের শাড়ি দেখা হচ্ছে। সামিরা শিকদার ডেকে গেছে রজনীকে, কিন্তু রজনী যায়নি। বেনারসে দেখলেই তার অতীত মনে পড়ে। এই তিক্ত অতীত চেয়েও পারছে না ভুলতে। লাল যেমন প্রণয়ের রঙে রাঙিয়েছিল তাকে, তেমনি এই লাল তাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে। ভার্সিটি শেষ হতেই রুয়াত রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। রোহান মাঠে ছাউনিতে বসেছিল গিটার হাতে ফ্রেন্ডের সাথে। মূলত সে বসে অপেক্ষা করছিল রুয়াতের ছুটির। রুয়াতকে ক্লাস থেকে বের হতে দেখে তৎক্ষণাৎই ছাউনি থেকে বের হয়ে আসে রুয়াতের পেছন। হেই রুয়াত। রুয়াত ঘাড় ঘুরিয়ে তাকালো। রোহানকে দেখে ভ্রু কুঁচকে আসলো। নো, হোয়াট? রিক্সার জন্য দাঁড়িয়ে আছো? হ্যাঁ। রোহান হাঁটা ধরল সামনের দিকে। মিনিট 5 মধ্যে একটা রিক্সা নিয়ে ফিরল। রুয়াতের সামনে রিক্সাটাকে দাঁড় করিয়ে বলল, এই রিক্সাওয়ালা মামা, ওরাকে স্ট্যান্ড অব্দি পৌঁছে দিয়ে আসবা? এমনিতেই রুয়াতের তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, সেজন্য রোহানের আনা রিক্সাটাতেই উঠে চলে গেল। স্ট্যান্ডে পৌঁছে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে চাইলে রিক্সাওয়ালা বলেন, রুয়াত তবুও সাধল, কিন্তু নিল না। বাস চলে আসায় রুয়াত আর সাধল না। আবার ভার্সিটি আসলে লোকটাকে টাকাটা দিয়ে দিবে। সাফায়াত ভার্সিটি থেকে বের হতেই দেখে সেদিনের সে ছেলেটা বাহিরে মুখে হাসি লেপ্টে দাঁড়িয়ে আছে।
সাফায়াত এক নজর সেই মুখের দিকে তাকিয়ে চলে আসলো। রোহান ঘুরে ভার্সিটির ভেতরে চলে আসলো। এত খুশি আনন্দ লাগছে কেন? রোহান ছাউনির নিচে দাঁড়িয়ে নেহালের হাতে থেকে গিটারটা নিয়ে গান ধরলো। নেহাল সহ ওর সব ফ্রেন্ড মুগ্ধ হয়ে শুনল রোহানের গান। রোহান গিটারে সুর তুলছে আর মুখে লেগে আছে সেই মাতাল করা হাসি। চোখের সামনে ভাসছে রুয়াতের মুখখানা। কিভাবে কি হয়ে গেল চোখের নিমিষেই। রুয়াতের বাসায় আসতে আসতে 3:30 বেজে যায়। বসার ঘরে মা বোনকে বসে থাকতে দেখে কাঁধের ব্যাগটা সোফায় রেখে বসে পড়ে। সামিরা শিকদার মেয়েকে দেখে বলেন, রুমে যা, গিয়ে দেখ কোন শাড়িটা পছন্দ হয়। রুয়াত অবাক হয়ে বলল, কিসের শাড়ি মা? কিসের আবার বিয়ের, যা দেখে আয়। রুয়াত রুমে আসলো। বিছানায় 4টা শাড়ি, বেনারসি 2টো লাল আর কমলা, আর একটা হলুদের শাড়ি। বেনারসি 2টো দেখে 2টো হাতে নিয়ে নিচে আসে। সামিরা শিকদার এর সামনে দাঁড়িয়ে বলে, বেনারসি 2টো কেন মা? সামিরা শিকদার বড় মেয়ের দিকে তাকালো। রজনী অন্যদিকে তাকিয়ে আছে। সামিরা শিকদার ছোট মেয়েকে টেনে সাইডে নিয়ে যায়। যে কোনো একটা পছন্দ কর, সেখানে 2টো থাকুক আর 3টে। রুয়াত লাল বেনারসিটা পছন্দ করলো। ওটা হাতে নিয়ে ফের রুমে আসলো। সামিরা শিকদার কমলা রঙের বেনারসিটা নিয়ে নিজের রুমে রেখে আসলেন। আর 2 দিন বাদে ছোট মেয়ের বিয়ে। ঘরোয়াভাবেই বিয়েটা। আত্মীয় স্বজন বলতে 2-1 জন আসবে। বাড়িঘর তেমন সাজানো হয়নি বিশেষ কারণে। খুবই সিম্পলভাবে বিয়ে যেমন কাবিন করার সময় হয় তেমনই ভাবে। কবির শিকদার 3 দিনের ছুটি নেবেন অফিস থেকে, সেজন্য আজ বেশি করে কাজ করে রাখছেন অফিসে। রুয়াত ব্যালকনিতে বসে আছে, কানে তার হেডফোন। ফোনে বাজছে গান। 2 দিন পর বিয়ে, অথচ হবু স্বামীর সাথে তেমন একটা কথাবার্তা হয় না। বিয়ের পর স্বাভাবিক সম্পর্কে যেতে কত সময় লাগবে কে জানে। কথাটা ভাবতেই ফোনে ফোন কল আসে। রুয়াত ভাবে সাফায়েতের ফোন কল, তাই কিছুটা হাসি আসে মুখে। কিন্তু পরক্ষণে আননোন নম্বর দেখে ভ্রু কুঁচকে আসে। ফোন ধরল না রুয়াত, কেটে গেল ফোন। রুয়াত রেলিংয়ের উপর 2 হাত দিয়ে মাথা ঠেকিয়ে দেয়। আবার ফোন বেজে ওঠে। রুয়াত এবার রিসিভ করে। হ্যালো রুয়াত। রুয়াত ভ্রু কুঁচকায়। কে? ফোনের ওপাশ থেকে রোহান বলে, আমি রোহান। রুয়াত বসা থেকে উঠে দাঁড়ায়। আমার ফোন নাম্বার কোথায় পাইছেন? কালেক্ট করছি অফিস থেকে। ফোন কেন দিয়েছেন? এমনি মনে হলো ঘোড়ো আগে এখন তোমার কণ্ঠস্বরটা একটু শোনা উচিত। রুয়াত ফোন কেটে দিল। যার কণ্ঠস্বর শোনার জন্য ফোনের অপেক্ষায় আছে সে ফোন দেয় না, আরেকজন তার কণ্ঠের স্বর শোনার জন্য ফোন দিচ্ছে। রোহান কেটে দেওয়া ফোনের দিকে তাকিয়ে রইল। ইস, মেয়েটা কি বুঝতে পারছে রোহান নামক ছেলেটা মারাত্মকভাবে ভালোবেসে ফেলেছে তাকে। নিজের রুমে বসে আছে সাফায়াত, সামনে বসে আছে সাদমান। সাদমান সাফায়াতের বিয়ের সাদা পাঞ্জাবিটা মেলে ধরেছে। ব্রো, পাঞ্জাবিটা অনেক স্পেশাল। বিয়েতে কেউ সিম্পল পরে। সাফায়াত তাকালো সাদমানের দিকে। আমি পড়ি। রসকসিন কাঠখোট্টা মানুষ তুমি, সবার থেকে ভিন্ন রসেরই তো হবে। জানিসই তো, তাহলে বলছিস কেন? এবার তো নিজেকে বদলাও। বিয়ে করছো তুমি, রোমান্টিক হতে শেখো। সাফায়াত ভ্রু কুঁচকে বলল, তুই শেখাবি আমায়? তোর থেকে শিখতে হবে। রোমান্স কি আমি তোর সাথে করব? আরে কি যে বলো না ব্রো, আমি কেন শেখাবো? তাহলে রোমান্টিক হতে তুই কেন বলছিস? বলবে আমার বউ তোর ভাবি। আমার ভুল হয়ে গেছে তোমাকে বলা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। 2 হাত জোর করে বলল সাদমান। সাফায়াত ল্যাপটপটা কোল থেকে নামিয়ে হাত ঘড়িতে সময় দেখে বলে, আমার রুম থেকে এখন যা, আর আমার বিয়ের পরপরই আমেরিকা ব্যাক করবি। সাদমান বসা থেকে উঠে বলে, নো ওয়ে ব্রো, আমি বিয়ে না করে আমেরিকা ব্যাক করছি না, সোজা বউ নিয়ে চলে যাব। তোর মতো বেকার ছেলের কাছে কোন মেয়ের বাবা তার মেয়েকে দিবে শুনি? মেয়ে যদি একান্ত নেই দেয়, কোনো মেয়ে বাবা তোমার শালিকাকে নিয়ে আসবে। সাফায়াত সাদমানকে রুম থেকে ঠেলে বের করতে করতে বলে, আমি জেনে শুনে আমার শালিকার জীবন নষ্ট করব না তোর মতো বেকারের হাতে তুলে দিয়ে। সাদমান দরজায় 1 হাত দিয়ে বলে, অপমান করলে ব্রো আমায়। হ্যাঁ করলাম। সময় আমারও আসবে।
আমি চাই তোর সময় আসুক অতি শীঘ্র আমেরিকা যাওয়ার। সাদমান মুখ বেঁকিয়ে চলে গেল। সাফায়াত দরজা আটকে লাইট নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। পরের দিন শেষ বিকালের দিকে ঝুম বৃষ্টির আবির্ভাব হলো। আত্মীয়রা বলতে রুয়াতের ফুপি এসেছে তার ছেলেকে নিয়ে। ছেলের বয়স 10 বছর। আর কোনো আত্মীয় আসেনি। কাল গায়ে হলুদ রুয়াতের। আজ এমন বৃষ্টিতে ভীষণ বিরক্ত শিকদার বাড়ির মানুষ। রুয়াত আর রজনী জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। রুয়াতের ডান হাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টির পানিগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। রজনী নির্নিমেষে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। এমনই এক ঝুম বৃষ্টির দিনেই সে প্রিয় মানুষটার সাথে দেখা হয়েছিল রজনীর। আচ্ছা, অপ্রিয় ঘৃণিতর তালিকায় থাকা মানুষটা কেমন আছে? যার জন্য রজনীকে ছেড়ে দিয়েছিল তাকে কি পেয়েছে সে? একটা বারো সে রজনীর দিকটা ভেবে দেখল না। সে বুঝল না রজনীর মনের ব্যথা। আজও সে গুমরে মরে, সত্যিটা মেনে নিতেই পারে না। এই অপূর্ণতার জীবন সে ঘৃণা করতে শুরু করেছে। কি এমন ক্ষতিতে স্রষ্টার তাকে পূর্ণতার চাদরে মুড়িয়ে দিলে? ভালোই তো বেসেছিল নফিলকে। পরিবারের বিরুদ্ধে গিয়ে ওই মানুষটার হাত ধরেছিল। আর সে কি করলো? মাঝ রাস্তায় এসে হাতটা ছেড়ে দিল। বুকটা কি একটুর জন্য কাঁপেনি সেদিন নফিলের? পুরুষ মানুষের ভালোবাসা বুঝি এমনই হয়? তার করা সেদিনের একটা ভুলের জন্য যে রজনী আজও সাফার করছে মারাত্মকভাবে, সেটা কি নফিল জানে? এই সাফারের শেষটা কোথায় কে জানে? সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নফিল অসুস্থ বানিয়ে ছাড়ল। রুয়াত জানালা থেকে হুট করে নিচের দিকে তাকাতেই থমকে যায়। রোহান দাঁড়িয়ে আছে ঠিক তার বাসার নিচে। দৃষ্টি রুয়াতের রুমের জানালার দিকে। রুয়াত তড়িঘড়ি করে জানালা বন্ধ করে দিল। রজনীর হাত টেনে বিছানায় বসল। রুয়াতের অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে রজনী কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কি হয়েছে তোর? মনে হলো কাউকে নিচে দেখে চোরের মতো টেনে নিয়ে আসলি। রুয়াত হাসার চেষ্টা করে বলে, না তেমন কিছু না, বৃষ্টি আর ভালো লাগছে না সেজন্য। ও আচ্ছা। রোহানের উপর জাস্ট বিরক্ত হচ্ছে রুয়াত। রোহান রুয়াতের বাসার নিচে ছাতা মাথায় করে দাঁড়িয়ে আছে। রুয়াতকে আজ ভার্সিটিতে দেখতে না পেয়ে রুয়াতের ক্লাস ফ্রেন্ডের থেকে রুয়াতের বাসার অ্যাড্রেস নিয়ে এক নজর দেখার জন্য চলে আসে। রুয়াতকে জানালার বাহিরে হাত বের করে বৃষ্টির পানি ছুঁতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল রুয়াতের দিকে। কি এমন আছে এই মেয়ের মধ্যে যে তাকে এত টানে? ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছের নিচে চেয়ারে বসে আছে নেহাল, রোহান আর কিছু ছেলে পেলে। নেহাল ফোন স্ক্রল করছে আর রোহান কৃষ্ণচূড়া গাছে থাকা লাল টকটকে ফুলের দিকে তাকিয়ে আছে। নেহালের ফোন বেজে উঠল। ফোনের উপর নীতি নামটা দেখে মৃদু হেসে উঠল নেহাল। রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে নীতি বলে উঠল, হ্যালো ভাইয়া, আমি ট্রেনে উঠে গেছি, তুমি ঠিক টাইমে কিন্তু স্টেশনে থেকো। নেহাল উত্তর দিল, চিন্তা করিস না, ট্রেন থামার আগেই আমি স্টেশনে এসে দাঁড়িয়ে থাকবো, নিশ্চিন্তে আয়। নেহাল ফোন কেটে দিল। রোহানের দিকে তাকিয়ে বলল, আমি আসছি রোহান, পরে দেখা হবে। রোহান ভ্রু কুঁচকাল। কই যাস তুই? নীতিকে আনতে। নীতি নামটা শুনেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো রোহানের। মেয়েটা আবার আসছে এই শহরে, জ্বালিয়ে ছাড়বে যে রোহানকে। চট্টগ্রামে সবাই কি তাহলে যাবি না আজ রাতে, নাকি একাই চলে যাব আমি? না না, যাবো তো তোর সঙ্গে, একদম রেডি হয়ে আসবো তোর বাড়ির সামনে। 3 দিনের ব্যাপার তো। আর শোন একটা কথা। বল। তোর বোন কয়দিন থাকবি এই শহরে? একেবারে চলে আসছে। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। খবরদার ভুলো পার্মানেন্ট নীতিকে এই শহরে রাখবি না। আমাকে বিরক্ত করে শেষ করে দিবে। ওর বেড়া আমি নিতে চাই না, প্লিজ বোঝ আমার দিকটা। নেহাল মুচকি হাসলো। মাসখানেক থাকবে, তারপর আবার হোস্টেলে চলে যাবে। মাসখানেক সহ্য করে নেই আর। বিয়ে দিয়ে পার্মানেন্ট এই শহর থেকে বিদায় কর নীতিকে। যা জ্বালানো জামাইকে গিয়ে জ্বালাক, আমি রিলিফ থাকতে চাই। বিচ্ছু একটা মেয়ে। তোর আর নীতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আটি নিশ্চয়ই নীতিকে কোনো ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছে। নেহাল আর কথা বাড়ালো না। যে ছেলে বুঝেও বুঝে না কেন নীতি তাকে এত চালায়, তার সাথে তর্কে যাওয়াটাই বৃথা।
নেহাল চলে গেল স্টেশনের দিকে নিজের ছোট বোন নীতিকে আনতে।